রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলাল্লাহ, সর্বাধিক সওয়াবের দান সদকা কোনটি? যে দান খয়রাতটা সবচেয়ে বেশি সওয়াব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি সুস্থ থাকবে এবং দারিদ্র হওয়ার আশঙ্কা থাকবে, ওই দানটা হবে, ওই দান সদকাটা হবে সবচেয়ে সর্বাধিক সওয়াবের ওই দানটা। তুমি যখনই একটা টেনশন থাকবে যে আমি সুস্থ আছি, পাশাপাশি আমার একটা টেনশন আছে, আমি দারিদ্র হওয়ার আশঙ্কা আছে, ওই সময়টা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দান। তুমি ওই পর্যন্ত অপেক্ষা করিও না যখন তোমার কণ্ঠনালীর মধ্যে রু আসবে এবং তখন তুমি বলবে যে অমুককে এত দাও, অমুককে এত দিও, অমুককে এত দিও, এভাবে তোমরা কি করবে না, কখনো ওইটার জন্য অপেক্ষা করবে না। কারণ না জানি কখন চলে আসে তোমার আজরাইল, তোমাকে বলে আসতে হবে না। আজরাইল যখনই চলে আসবে তোমাকে বলে যে আমি আজকে আসবো, আজকে আপনার জানটা নিয়ে যাবে, এভাবে বলবে না। কিন্তু যখনই বলবে না, যে কোনো একটা সময় আপনার জন্য আজরাইল চলে আসবে। ওই সময়টার জন্য আপনি কতটা প্রস্তুত? আর যখন আপনার টেনশন থাকবে যে আমি দারিদ্র হয়ে যাব, যখন টেনশন থাকবে আমি তো সুস্থ আছি, এখনও মরার টেনশন নাই, এখন আপনি যদি এই দান সদকাটা করতে পারেন, ওইটার আমল সওয়াব অনেক সর্বাধিক। এই জন্য আমরা সব সময়, যখনই সময় পাবো, যখন সুস্থ আছি, অসুস্থতা আছি, ভালো আছি, খারাপ আছি, টাকা পয়সা আছে নাই, সব সময় আপনি দানের মধ্যে থাকবেন। কারণ কোন নেকটা, কোন দানটা, কোন সদকাটা আল্লাহর এত প্রিয় হয়ে যায়, যার উসিলা করে আপনার সারা জীবনের সমস্ত পাপগুলা মুছে দিবে আল্লাহ পাক। ওই দানটার বিনিময়ে আল্লাহ পাক সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করে ফেলবে। ওই দানটার বিনিময়ে আপনাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিবে। এই এমন একটা দান, কিন্তু আমি তো জানি না কোন সময় দান সর্বাধিক, যেহেতু এই আমলটা সর্বাধিক নেকের, এই জন্য আমরা এই কাজটা করব, এই আমলটা করব যখনই আমি সুস্থ আছি। আবার আমার দারিদ্র হওয়ার আশঙ্কা, এই টাকাগুলো যদি আমি দিয়ে দিই, আমি তো গরিব হয়ে যেতে পারি। ওইরকম একটা টেনশন যদি আপনার থাকে, মনে রাখবেন ওই সময় যদি আপনি কিছু দান সদকা করেন, হ্যাঁ আমার কাছে 1000 টাকা আছে, আমি যদি 100 টাকা দিয়ে দিই, তাহলে আমার 900 টাকা হয়ে যাবে। আমার যদি আবার কালকে টাকা না আসে, আমি কীভাবে চলবো? ওই যখন টেনশন থাকবে, ওই সময়টা আপনি দান যদি করেন, ওইটা আল্লাহর কাছে সর্বাধিক আপনার আমলটা হবে, সর্বাধিক নেকির ভাগী হয়ে যাবেন আপনি। আমরা অনেক সময় প্রায় টাইমে যখন সুস্থ থাকি, অথবা যখন টাকা পয়সা থাকে, অথবা একটা টেনশন থাকে, আমরা কখনো দান করি না। আপনি একটা জায়গায় দিচ্ছেন, ওই মালিকটাকে, যিনি আপনাকে বলছে দুনিয়াতে 10 গুণ দিয়ে দিবে আর আখেরাতে তো আসে, সেই মালিকটাকে আপনি দিতে কৃপণতা করতেছেন। আপনি কেন যেন বলতেছেন, আল্লাহ যদি আমাকে না দেয়, না, আল্লাহ আপনাকে দিবেই। তবে খালেস নিয়তে আপনি যদি দিতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে 10 গুণ দুনিয়াতে দিয়ে যাবে। পাশাপাশি আপনার জন্য বলতেছে, তুমি হয়তো মৃত্যুসজ্জা আসবা, ওসি করবা, অমুককে এত দিও, এত দিও, এত দিও, যদি না দেয় কি করবেন? আপনার ওসিয়ত যদি পালন না করে, আপনি তো কবরের মধ্যে দান সদকা আপনার লাগবেই। তো কী করবেন? আপনার সমস্ত টাকাগুলো আপনার সন্তান সন্ততি অমুক সমুখে ব্যবহার করবে, কিন্তু আপনার কোনো কাজেই আসলো না। এই দানটার কী লাভ হবে বলেন? একদিন আমাদের আয়েশা রাদিয়াল্লাহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বকরি দান সদকা করতে বললেন, যে বিভিন্ন অংশ মানুষকে আসলে শুধু দিবা। তখন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু ওই সমস্ত বকরি যা মাংস আছে, যে অংশটা পায়া বলেন, সমস্ত কিছু দিয়ে শুরু করলো। সর্বশেষ শুধু মাথার অংশটা রয়ে গেছে, ওইটা আর দেয় নেই কাউকে, আর সমস্ত অংশটা কি করে দিয়ে দিছে মানুষের মধ্যে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার আসলো, সন্ধ্যায় আসলো, তখন বললো যে, হে আয়েশা, তুমি কি পরিমাণ মানুষকে দিয়েছো, কি পরিমাণ আমাদের জন্য রেখে দিয়েছো? তখন আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু আমাদের জন্য মাথার অংশটা রেখে আর সব দান সদকা করে দিয়েছি, সব মানুষের গরিবদের মধ্যে দিয়ে দিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না, আমরা শুধু মাথার অংশটা আমাদের জন্য রাখো নাই, পুরা শরীরের সমস্ত অংশটাই তুমি আমাদের জন্য রেখে দিয়েছো। কোথায় রেখে দিয়েছো? তুমি আখেরাতের জন্য রেখে দিয়েছো। ওগুলো আল্লাহ পাক আমাদেরকে এখন যে দিয়ে দিচ্ছি, আখেরাতে আমাদেরকে অগাধ সেই বকরি, অগাধ সেই সম্পদ, অগাধ সেই নেক কাল কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ হিসেবে উঠিয়ে আমাদেরকে কি করবে? দান করবে। এইটি হচ্ছে দান সদকার, যে বকরির মাথাটা শুদ্ধ দুনিয়ার জন্য রেখে দিয়েছে, আর সব তুমি কি করছো? আখেরাতের জন্য দিয়ে দিয়েছো। এটি হচ্ছে দান সদকার। সাহাবা ইসমাইন আম্মা জানদের, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর মধ্যেই হচ্ছে কল্যাণ। দুনিয়াতে আপনি ব্যাংক ব্যালেন্স যা কিছু করে না কেন, কোটি কোটি টাকা বানাচ্ছেন, ব্যাংকের মধ্যে কিন্তু দান সদকা করতেছেন। আপনার বাড়ির পাশে একজন খাওয়া দাওয়া ছাড়া সমস্ত কষ্টে আছে, দুর্দশা আছে, এদের হক আপনি যে আদায় করতেছেন না, কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন।
এই জন্য আমরা প্রত্যেকেই সর্বাবস্থায় তো দান করবই, কিন্তু বেশি থেকে বেশি যখন আমার আশঙ্কা হবে আমি গরিব হয়ে যাব, যখন আশঙ্কা হবে আমি তো সুস্থ আছি, কখন মরবো, এত তাড়াতাড়ি টেনশন কি, আস্তে দেরি করে আমরা দান সদকা করতে পারবো, এই অবস্থায় আপনি দান যদি করতে পারেন তখন একমাত্র আল্লাহর জন্য হবে। এবং ওই জিনিসটা আপনি যখন আল্লাহর কাছে এত প্রিয় হবে যে আমার বান্দা তো এখন সুস্থ আছে এরপর দান করতেছে, আমার বান্দা তো গরিব হয়ে যাওয়ার আশঙ্কা আছে এরপরও দান করতেছে, এই ফেরেশতারা তোমরা আমার বান্দাকে আওয়াদুল আওয়াদ বিশাল নেকের ভান্ডার তার আমলনামায় লিখে দাও। এই জন্য আমরা আসুন এই কাজটা করবো, সবসময় আমরা দান সদকা করব, কিন্তু সুস্থ এবং দারিদ্র হওয়ার আশঙ্কা যখন থাকে এই সময় বেশি থেকে বেশি দিব। আল্লাহকে 1 টাকা দিচ্ছেন, 100 টাকা 1000 টাকা আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে, আর যিনি মালিক তিনি যদি না দেন বলেন। এই জন্য আমরা সবসময় দিব। যতটুকু বলছি সবাই কামাল করার সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।